ঘরের চার দেওয়ালের বদ্ধ পরিবেশ আর প্রত্যেক দিনের ব্যস্ত শিডিউল থেকে বেরিয়ে রবিবার বেরিয়ে পড়েছিলাম কলকাতার বিখ্যাত হ্যাঙ্গিং রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য। উবের বুক করে বেরিয়ে পড়লাম। এখন উবেরে বসে পড়েছি, আমরা যাচ্ছি বিশ্ব বাংলা গেট। জানি না এখন খাবার পাবো নাকি, এতটা লেট হয়ে গেছে, এখনই 2:30 বেজে গেছে। রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাবে নাকি জানি না, তাও যাচ্ছি, দেখা যাক। বাইরের উষ্ণতা 32 ডিগ্রি ছাড়িয়েছে। তাপমাত্রা যাই থাকুক না কেন, নিউ টাউনের প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুকে ছাড়িয়ে যায়। চলো তোমাদেরকে রাস্তায় যেতে যেতে আশেপাশে জায়গাটুকু চিনিয়ে দিই। আমরা এখন ইকো পার্কের পাশ দিয়ে চলেছি, আর এই যে উপরে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা কিন্তু মেট্রোর জন্য তৈরি করা হচ্ছে। রিসেন্টলি তোমরা জানো যে মেট্রোর কাজ কিন্তু প্রায় কমপ্লিটের পথে। একবার মেট্রো হয়ে গেলে নিউ টাউন মেট্রোর সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আর এর চারদিকের যে সৌন্দর্যতা, সেটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগে। আর পাশে দেখো, ওইটা হচ্ছে কিন্তু ওয়াক্স মিউজিয়াম, যেখানে কিন্তু মোমের সমস্ত সেলিব্রিটিদের বলো বা তাদের কিন্তু রয়েছে। আর এইটা হচ্ছে ওয়েস্টিন টাওয়ার, যেটা নিউ টাউনের সব থেকে টলেস্ট বিল্ডিং বলা হয়। এখানে আমরা চলে এসেছি কিন্তু বিশ্ব বাংলা গেটের কাছে। বিশ্ব বাংলা গেট আজকের ডেস্টিনেশন আমাদের। সত্যি কথা বলতে কি, কাজের জন্য অনেকবার বিশ্ব বাংলা গেট দিয়ে কিন্তু যাওয়া হয়েছে, কিন্তু কখনো উপরে ওঠা হয়নি। তো আজকে আমাদের অনেক দিনের ইচ্ছা পূরণ হবে, সেটা হচ্ছে আমরা এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে কিন্তু আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু সেরে নেব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা টিকিটটা কাটবে। হ্যাঁ, আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টায় হয়ে যাবে তো। হ্যাঁ, এটা হলো ওয়েটিং এরিয়া, আর আমাদেরকে এখন 30 মিনিট মতো ওয়েট করতে হবে। আর এই গরমে তাই বসে আছি দুজনে মিলে। দাদা, কোন দিনগুলো ফাঁকা থেকে বলতে পারবেন? ওই দিন আসবো তাহলে। মঙ্গল, বুধ, বৃহস্পতি ফাঁকা থাকে। এখানে এলে সোমবার অফ থাকে, তো সোমবার এসো না। উইকেন্ডগুলোতেও এসো না, উইকেন্ডগুলোতেও প্রচুর ভিড় থাকে। এলে একটু তাড়াতাড়ি এসো। আর নর্মালি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিন তুমি এলে খালি পাবে এবং ভালোভাবে কিন্তু খেয়ে দিয়ে যেতে পারবে। এতক্ষণ ওয়েট করতে হবে না। আরেকটা জিনিস, যারা তোমরা শুধুমাত্র দেখতে এসছো, তোমরা ভাবছো যে ওপরে দাঁড়িয়ে পুরো ভিউটাকে নেবে, তো তাদের ক্ষেত্রে আমি বলি যে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে বুক মাই শোতে 100 টাকা দিয়ে টিকিট পাওয়া যায়। ওখানে খেতে হবে না তোমাকে, তুমি টিকিট কেটেও কিন্তু ওপরের ভিউটা কিন্তু নিতে পারবে। বসে আছে এখানে, চারিদিকে সিঁড়ি আছে কিন্তু ওগুলো সব বন্ধ আছে। এইখানে লিফট আছে, তো লিফট আমাদেরকে ফোন করে ডাকবে, তারপরে লিফটে যাবো। এই দেখো, এখানে ছবি তোলার কত অপশন, সুন্দর করে এখানে লেখা আছে আই লাভ নিউ টাউন। আর ওই দূরে যে দেখতে পাচ্ছ নারকেল গাছগুলো ভর্তি এখানে। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, কেউ যদি গাড়ি নিয়ে আসো, বাইক নিয়ে আসো, পার্কিং এর সুব্যবস্থা। অনেক অপেক্ষার পর অ্যাট লাস্ট আমরা লিফটে করে ওপরে উঠছি। ভেতরে ঢুকে দেখি একটা টেবিলও ফাঁকা নেই। অনেক কষ্টে অ্যাট লাস্ট আমরা একটা টেবিল পেলাম। এখন আমরা অনেক কষ্টে চলে এসেছি, অনেকক্ষণ ওয়েট করার পর এখন বসে থাকতে হবে কিছুক্ষণ। মেনু কার্ড চলে এসছে। এখানে বসে মাঝে মাঝে মনে হচ্ছে যেন এটা দুলছে, কাঁপছে, এরকম কিছু ফিল হচ্ছে। এইখানে এইটুকু জায়গায় বসা, এইটুকু জায়গাটাই বসা, বাকিটা সব। এসে বসে আছি, শান্তনু পুরস্কার হিসেবে একটা জল দিয়ে গেছে। এখনো খাওয়ারের বার্তা নেই, আরো 30 মিনিট বসতে হবে। মাঝে মাঝে ফিল হচ্ছে এটা নড়ছে, তো তোমরা একটু চেষ্টা করবে যে তাড়াতাড়ি আসার, কারণ আসতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু এখানে বসতে পারবে, ছবি টবি তুলতে পারবে। করে এসেছি, বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে 5টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে, 5টার পর ইভিনিংয়ের
বা ডিনারের জন্য স্লট বুক হবে। দেখো এইখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছ, নিচ থেকে কিন্তু খাবার নিয়ে এসে এই বক্সগুলো থেকে কিন্তু সার্ভ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা রাউন্ড জুড়ে কিন্তু হবে। 5টা পর্যন্ত এখানে দিনের বেলা অ্যালাউ থাকে, তারপরে কিন্তু অ্যালাউ থাকে না। এবার এখন নিচ থেকে খাবার নিয়ে আসছে, এইভাবে নিয়ে এসে টেবিলে টেবিলে কিন্তু সার্ভ করা হচ্ছে। এটাও দেখো খুব সুন্দর করে, এগুলো কিন্তু সব খালি আছে, কেউ এসে বসতে পারে। দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু বানানো, ডিজাইন করা। আবার ওই সাইডটাই কিন্তু আবার খাওয়া দাওয়া হচ্ছে। তো দুটো জায়গা বাদ দিয়ে বাকি সবগুলোতে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। এবং এইটা হচ্ছে তোমার ইকো পার্কে যাওয়ার রাস্তাটা, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। সাড়ে 12টা থেকে বিকেল 4টা, আর ডিনারের টাইমিং থাকে 7:30 থেকে। ছবি তুলে চলে এলাম, 4টা বাজে, এখনও আমরা খাবার পেলাম না, বসে আছি। এসে দেখলাম দুটো প্লেট দিয়ে গেছে, একজনের খিদেতে পেটে ছুঁচো ডন মারছে। অবস্থাটা দেখো, মুখের এক্সপ্রেশনটা দেখো, না খেতে পেয়ে বেচারা। প্রাইস অনুযায়ী ঠিকঠাক। অর্ডার করেছিলাম, পোলাওটা টেস্ট করে দেখি কেমন। একটু মিষ্টি মিষ্টি আছে, বাট খেতে ভালো। ফিশ ফ্রাইটা একদম বেকার বানিয়েছে, প্রচুর তেলে ডোবানো, একদম বেকার ছিল। আর আমরা নিয়েছিলাম মুরগ পোলাওটা ঠিকঠাক ছিল, খুব একটা ভালো ছিল না, মিষ্টি মিষ্টি খেতে ছিল। আর রইল বাকি আমরা বাটার চিকেন নিয়েছিলাম, অনেক এক্সপেকটেশান নিয়ে। বাটার চিকেন একদম বেকার। কোনোদিন বাটার চিকেন অ্যাটলিস্ট এখানে এসে অর্ডার করো না। শরবত আর কোক অর্ডার করেছিলাম, ভেবেছিলাম আমপোড়া শরবতটা অ্যাটলিস্ট এক্সপেকটেশনের মধ্যে আসবে, পুরো টক আমপোড়া শরবত। কেমন লাগলো? কাটলেটটা প্রচুরই তেল ছিল, আর পোলাওটা একটু ছিল ঠিকঠাক, বাট চিকেন বাটার মশলাটা এতটা ভালো ছিল না। আর আম পোড়ার শরবত এইটা হচ্ছে, আর এইখানে হচ্ছে কিন্তু লিফট আছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওটাকে একটা লাইক করো। আর তোমাদের কেমন ভিডিওটা লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।